বাজলো তোমার আলো। এসএমএস ভবন নিউজ বাংলা থেকে আমি পিয়ুষ সরাসরি আজ রামগড় রায়পুর ক্লাবে চলে এসেছি। এখানে আজ খুঁটি পুজো। আমি এসএমএস ভবন নিউজ বাংলা থেকে পিয়ুষ সরাসরি আজ রায়পুর ক্লাবে চলে এসেছি। রায়পুর ক্লাবে আজ খুঁটি পুজো। তো এখানকার প্রেসিডেন্ট যিনি, সেই দাদার কাছে জেনে নেবো যে এই কত বছর উপলক্ষে এই পুজোটা হচ্ছে বা কেমনভাবে পুজোটা করতে চাইছে, কীভাবে পরিচালনা করতে চাইছে, সেই ব্যাপার নিয়ে আমি সেই দাদার কাছে চলে যাব। বলছি দাদা, এখানে পুজোটা আপনারা কীভাবে করছেন? এবছরে রায়পুর ক্লাবের 75 বছর পূর্তি হচ্ছে, জন্য আমরা একটা বিরাট উন্মাদনা এবছর পুজোটা করব। এবং রায়পুর ক্লাব শুধু পুজো নয়, পুজোর সঙ্গে আপনি বিরাট দেখছেন এটা জিমনাসিয়াম, কিন্তু এখানে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, যে জিমনাসিয়াম, ব্যাডমিন্টন, সব রকম অ্যাক্টিভিটি আমরা সারা বছর ধরে করি। তবে হ্যাঁ, এবারে পুজোটা একদমই স্পেশাল, যেহেতু এবার 75 বছর পূর্তি উপলক্ষ। এবং আমাদের পুজোর আরেকটা বিশেষ একটা ঐতিহ্য আছে, আপনি যে মহিলাদের ইনভলভমেন্ট, আপনি দেখতেই পাচ্ছেন কত রকম মহিলার এখানে আছে, যেটা অনেক পাড়ায় আসে না। এখানে স্বতঃস্ফূর্তভাবে এনারা ইনভলভ পুজোতে থাকেন। এবং শুধু তাই নয়, আমাদের এবছরের পুজোর বেসিক যে থিমটা হচ্ছে কুমড়োর দানা। আপনি জানেন পরিবেশ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা হচ্ছে। এই কুমড়োর দানাকে কীভাবে ইউজ করা যায়, আমরা ফেলে দিই, বাট এই কুমড়োর দানা বেশ করে এবছরের পুজোটা হবে। এবং সমস্ত প্যান্ডেল থেকে ঠাকুর থেকে শুরু করে ঝাড় সর্বত্র কুমড়োর দানা ইউজ করা হবে। এবং আজকাল জানে গ্লোবাল ওয়ার্মিং থেকে কীভাবে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে, এটাকে রাখা শুধু তাই নয়, এটার বেশ করে প্রচুর লোকের রুজি রোজগার আছে। এবং জানেন এই কুমড়োর দানা যারা করছেন, আমাদের শিল্পী, তার সঙ্গে প্রায় 50 থেকে 60 জন এই 2-3 মাসে অক্লান্ত পরিশ্রমের কাজটা করবে, তাদেরও রুজি রোজগার একটা হচ্ছে। এবং আমরা 2007 সালে যেটা লাউয়ের দানার পুজো করেছিলাম, এবং এলাকার বিশাল দক্ষিণ বিরাট নাম হয়েছিল তার। এবং আমরা আশা করছি এবারও সেটাকে পুরো সেই বেঞ্চমার্ক আমরা ছাড়িয়ে যাব। যা আমরা ছিলাম লাউয়ের বিচি দিয়ে করেছিলাম, তা কুমড়োর দানা এলাকার মানুষের আশা করি পূর্ণ হবে 16 আনা, এটাই আমার বক্তব্য। এবছরের বিশাল এক থিম আমি শুনে নিলাম যে এখানকার যে কুমড়োর দানা নিয়েই প্রথম এই পশ্চিমবাংলার বুকে আজ প্রথম প্যান্ডেল ঠাকুর দেখতে পাবো আমরা এই রায়পুর ক্লাবে। তো এখানকার সেক্রেটারিকেও জেনে নেবো কীভাবে এই কুমড়োর দানা দিয়ে এখানে পুজোটা পরিচালনা করছে। এই দিদির কাছে আমরা চলে যাব। প্রথমত আমাদের রায়পুর ক্লাব একটা মানে পুরো একত্রিতভাবে সবাই মিলে পুজোটা করছি। সমস্ত বাড়ির মহিলারা এসে আমরা একত্রিত হই। ইভেন এটা আমরা বাড়ির পুজো বলে মনে করি। আর আমাদের এবছরের থিম তো শুনলেন, কুমড়োর দানা। আগের লাউর দানা হয়েছিল, ভীষণভাবে ফেমাস হয়ে গেছিলো। এবারে আমরা কুমড়োর দানা করছি। আর তেমন কিছু বলবো না, আমরা কিছু দর্শককে দেখবো, যে যারা সব কিছু তো বলে দিলেই তো হবে না, ওনাদেরকে আসতে হবে, দেখতে হবে। ইভেন আমাদের ষষ্ঠীর থেকে দশমী অবধি ভোগের আইটেম থাকে, 2বার 3বার করে সবাই আসে। সবাইকে নিয়ে আমরা পুজোটা করতে চাই। সবাইকে আহ্বান জানাচ্ছি যেন রায়পুর ক্লাবে আসে। অশেষ ধন্যবাদ। তো আমরা জেনে নেবো এখানকার যে সেক্রেটারি দাদা আছে, ওই দাদার কাছেও জেনে নেবো যে এখানে কুমড়োর দানা দিয়ে কীভাবে পরিচালনা করছে এই পুজোটাকে। সেই দাদার কাছে চলে যাব। আমাদের রায়পুর ক্লাব হচ্ছে এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এটা নতুন নয় যে এবার আমাদের 75তম বর্ষ। এইবার পুজোটা আমরা অনেক বড় করবই। এছাড়াও ক্লাবের অনেক অ্যাক্টিভিটি আছে, ফুটবল কোচিং ক্যাম্প, ক্রিকেট কোচিং ক্যাম্প, ব্যাডমিন্টন এখান থেকে খেলে আমাদের স্টেট লেভেলে খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এরকমও আছে। তো যাই হোক, আমাদের সারা বছরই কিছু না কিছু অ্যাক্টিভিটি চলতে থাকে। এইবারের যে পুজোটা করছি আমরা কুমড়োর দানা দিয়ে, তো কুমড়োর দানাটা আমরা কেন করলাম এই কারণে, 2007-2007 আমাদের লাউয়ের দানার একটা প্যান্ডেল হয়েছিল। এতটাই ভালো পুজো হয়েছিল, এতটাই মানুষ সেটাকে গ্রহণ করেছিল যে আমাদের যে বাস স্টপ আছে, রায়পুর বাস স্টপ, ওটার নাম হয়েছিল লাউয়ের দানার বাস স্টপ। মানে লোকে ভিড়, আমরা লাস্টে ক্লাব মেম্বাররা
মানে রীতিমতো হিমশিম খেয়ে গেছিলাম এই ভিড় সামলাতে। তো এইবারও কুমড়োর দানা দিয়ে প্যান্ডেলটা হচ্ছে, কুমড়োর দানার দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এবং কুমড়োর ঝাড় তৈরি হচ্ছে, আরও অনেক কিছু অভিনব থাকছে, সেগুলো আমি এখনই সব বলবো না। দর্শকরা আসবে, দেখবে এবং তারা তখন দেখে বলবে কি করবো। এবং পুজোতে আমাদের পাড়ার মহিলা থেকে বাচ্চা থেকে বড় থেকে সবাই স্বতঃস্ফূর্ততা প্রচুরভাবে আছে এবং আমরা সবাই মিলে পুজোটা করি। আমাদের এই স্বতঃস্ফূর্ততাই আমাদেরকে আরও বড় পুজো করার ইয়েটা করে দেয়। তো এই আশা রেখেই আমি বলবো যে দর্শকরা দেখবে এবং আমাদের পুজো অনেক বড় হবে, দর্শকরাই বলবে যে কি করেছি আমরা। অশেষ ধন্যবাদ। তো আমরা জেনে নেব যে এত ভালো পুজো, এত বড় পুজো, এই যে কুমড়োর দানা, এক আকর্ষণীয় পুজো, এই পুজোটার জন্য আমরা এখানকার আরও এক দিদির কাছে জেনে নেবো যে কীভাবে ওনারা এখানে পুজোটা করছে। তো চলে যাবো দিদির কাছে। আমাদের সবই তো শুনলেন যে আমাদের কুমড়োর দানা দিয়ে ঠাকুরও হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। আমি শুধু একটাই কামনা করব, সব লোক আসুক, দেখুক আমাদের প্যান্ডেল। মানে আমরা যেন কি বলবো, যাতে আমরা খুব আনন্দ পাবো আর আমরা ভীষণ আনন্দ করে পুজো। এটা আপনাদের ঘরোয়া পুজো? এটা আমাদের পুরো ঘরোয়া পুজো, আমাদের সব মহিলারা মিলে আমরা করি, সবসময় থাকি। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। অশেষ ধন্যবাদ দিদিকে। তো আমরা চলে যাবো আরেক দিদির কাছে, এখানে কিভাবে পুজোটা করছে। এই যে কুমড়োর দানা এবছরের প্রথম, এবছরের কি পশ্চিমবাংলার বুকে প্রথম এই আকর্ষণীয় ব্যাপার যে কুমড়োর দানা দিয়ে পুজো করছে রায়পুর ক্লাব। তো এই দিদির কাছে চলে যাবো। দিদি একটু বলবেন কিভাবে কি ব্যাপারে এই পুজোটা কেমনভাবে কিভাবে করবে না করবে একটু আপনি যদি বলেন। আজ রথযাত্রা, খুঁটি পুজোর শুরুয়াত। বাজলো তোমার আলোর বেনো, সবাইকে আহ্বান করছি ৭৫ বছরে রায়পুরের পুজো আনন্দ করুন, আসুন, একসঙ্গে মিলে কাজ করি, এগিয়ে যাই, কেউ ঘরে বসে থাকবেন না, সবাই মিলে বেরিয়ে পড়ি। অশেষ ধন্যবাদ দিদিকে যে এই দুর্গা পুজোর আগমনী দিয়ে দিল দিদি, যে তোমরা সবাই এই রায়পুর ক্লাবের এই যে কুমড়োর দানার পুজোটা সবাই দেখতে আসবেন। এই রায়পুর ক্লাবের সমস্ত দাদাদের আহ্বান, সমস্ত পশ্চিমবাংলার মানুষ কি তথা সারা ভারতবর্ষের মানুষকে এখানে আহ্বান যে তারা যেন এসে এই কুমড়োর দানা দেখে পুজো দেখে যায়। তো সেক্রেটারির কাছে এখানকার পুজোটা কিভাবে পরিচালনা করছে বা কিভাবে নিচ্ছে পুজোটাকে, সেইভাবে আমি একটু জানতে চাইবো দিদির কাছে। নমস্কার, রায়পুর ক্লাবের তরফ থেকে সবাইকে জানাচ্ছি আসন্ন শারদীয়া উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। এবছর আমাদের থিম কুমড়োর বিচি দিয়ে পুজো তৈরি হচ্ছে মণ্ডপ। এখানে সব মহিলারা একত্রিত হয়ে খুব সুন্দরভাবে পুজো অনুষ্ঠানটাকে উপস্থাপনা করে তোলেন। আমরা অঞ্চলের সবাই বাসিন্দারা মিলে প্রচণ্ড আনন্দ করি, পুজোর কদিন মায়ের আরাধনায় মেতে উঠি এবং আমরা চাই সবাই এই পুজোয় আসুক, যোগদান করুক, আমাদের সঙ্গে আনন্দে মেতে উঠুক। এই শুভেচ্ছা নিয়ে আমরা এগিয়ে যাব। অশেষ ধন্যবাদ। তো আমরা জেনে নেব দিদি আরও একটা দিদির কাছে যে এখানকার পুজোটা ওনারা কিভাবে পরিচালনা করছে বা কিভাবে দেখছে। নমস্কার, আজকে রথযাত্রা, আমাদের আজকে ৭৫ বছরের শারদীয়ার খুঁটি পুজো হলো। তাই জন্য আমরা সবাই মিলে, মেয়েরা ছেলেরা একত্রিতভাবে মিলিত হয়ে এই পুজোর আয়োজন করেছি, খুঁটি পুজোর। এবং আপনারা সবাই আসুন। আমাদের এবারের থিম হচ্ছে কুমড়োর দানা দিয়ে প্যান্ডেল। তো সুন্দরভাবে দলে দলে এসে আপনারা এটাকে আরও সফল করুন, এটাই আমাদের কাম্য। অশেষ ধন্যবাদ। তো পুজো কমিটির মধ্যে আছেন, ওনার কাছে জেনে নেবো যে এখানকার পুজো কিভাবে করছেন ওনারা। আমরা এই পুজোর কদিন পুরো নিজেদের পরিবারকেও দেখি না, আমরা এখানেই পুরো পরিবারের মতো কদিন ধরে, ষষ্ঠী থেকে শুরু করে কদিন আমরা এখানেই থাকি। আর মানে মনে হয় যে অন্য জায়গায় যেতে ইচ্ছাও করে না, মনে হয় যে মায়ের কাছেই থাকি, সকলকে নিয়ে পুরো খুব ভালো লাগে আমাদের। অশেষ ধন্যবাদ দিদিকে। তো এই দিদির কাছে জেনে নেবো যে এনারা কীভাবে পুজোটা আনন্দ করবেন। হ্যাঁ, আমরা সত্যি সবাই খুব ভালোভাবে আনন্দ করি এখানে, মানে নিজেদের মতো করি। একদম মনে হয় না যে আমরা একটা অন্য জায়গায় এসে করছি, মনে হচ্ছে বাড়ির মধ্যেই বাড়ির পুজোই করছি। সকলে মিলে এখানে আনন্দ করি। শুনলেন তো সব কিছু, থিমের কথাটা সেটা আর বলছি না। রায়পুর ক্লাব জিন্দাবাদ। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। আজকে এইটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, ৪২ বছর আগে এখানেই ছিলাম। ঘুরে ফিরে এখানেই আসতে হয় আমাকে, কেননা এত সুন্দর পুজো হয়, পুজোর এখানে ফেলে যাওয়া যায় না। সবসময় অনেক যত সময় যেখানেই থাকি না কেন, পুজোর সময় ঘুরে ফিরে এখানেই আসি। এটা রায়পুর ক্লাব, রায়পুর ক্লাবের সমস্ত দিদিরা এখানে আছেন। এখানে কিভাবে ওনারা এনজয় করছেন এই খুঁটি পুজোটাকে, তো এখানকার সামনে পুজোটাকে নিয়ে এনারা কিভাবে এনজয় করবেন আমরা একটু দেখে নেব। হিপি রায়পুর ক্লাব, হিপি হুররে! আমরা খুব আনন্দ করব, খুব আনন্দ করব।
সবাই খুব আনন্দ করব। হ্যাঁ দারুণ, মানে মায়ের কাছে আমি তো এখানে নতুন, তবে আমার এখানে এসে আমার এই পুজোতে মানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগে। আমি মানে খুব ভালো, সবাই এত ভালো যে মানে সবাই আমাকে নিজের মনে করে আর কি, সবাই মানে করেছে, ওদের সঙ্গে নিয়েছে আমাকে।